আপনারা সিএমএ চান, একটা সময়ের ব্যাপার তো, এত সময় রুগী ঠিক কি না আল্লাহই যান। তো আলম সাহেব আমার কাছে সালাম পাঠালেন, আরবির সালামের অর্থই আপনাকে ডাকছে। আমি গেলাম, কি ব্যাপার দেখি, উনিও রুগীর সামনে দাঁড়ালো। ওই আবুল খায়ের রক্ত বমি করে পুরা ঘর বাসায় ফেলাইছে, বালতি বইটা রক্ত বের হচ্ছে নাকে মুখে। দেখে আমার কাছে ভীষণ খারাপ লাগছে। তখন তো বিয়ে শাদিও করে নেই, মাত্র পাশ করে বেরিয়ে আসছি। তো বুকে হাত দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে ফু দিয়েছি, দম করছি পরে বোধহয় 5-7 মিনিটের ভিতরে সুস্থ হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। ওইটা বসে বৈশা বলতেছে, হুজুরে মিষ্টি খাওয়ান, বেটা মরে যায় গো, মিষ্টি খাওয়ান। তাই বললাম ঠিক আছে আমি যাই। আল্লাহর কিষানের পরের দিন থেকে আবার রক্ত বমি হইতো না, কিন্তু এই সময়টা আসলেই আমার বমি হইতো। সিএমএসে চিকিৎসা করে ব্যর্থ হলাম, বমির কারণ অনুসন্ধান করে পাওয়া যাচ্ছে না। এরপরে আমাদের হোলি ফ্যামিলিতে চিকিৎসা নিলাম, ডক্টর নুরুল ইসলাম প্রফেসর। রাত্রে 1:30-2টার পরে আমি ওইটা তাহাজ্জুদের নামাজ এবং দুরূদ শরীফ পড়তাম, রাসূলের কাছে কান্নাকাটি করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পীর বিশ্বাস করি না, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। কান্নাকাটি করতাম আর অনেক দুরূদ পড়তাম। ওইভাবে দুরূদ পড়তেছি বৈশা বৈশা। এমন সব আমার রুম আটকানো, তো জানালা দরজা সব আটকানো। আমার সামনে একটা লোক, শর্ট প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা, পিঠ পর্যন্ত চুল, এই মোটা বড় গোফ, এই পর্যন্ত দাড়ি, সামনে দাঁড়িয়ে বলে, বাবা আপনার বমি হয়? জি। যান, আজ থেকে আর বমি হবে না। আমি অভিভূত হয়ে গেলাম, এই লোক লাস্ট কোথা থেকে, আর এই জায়গায় সে ঢুকলো কেমনে, দরজা জানালা কেন, আর আমার বমি হয় সে জানে কিভাবে? যান, আজ থেকে আপনার বমি হবে না। জানতে ছিলাম আপনার পরিচয়, আপনি কে? বললেন, বাবা আমি বাউল স্টেটের পুত্র। বলে অদৃশ্য হয়ে গেলেন। আমার কিন্তু একবার বিশ্বাস হয়, আরেকবার বিশ্বাস হয় না। আমি তো হুজুর সহজে বিশ্বাস করতে পারি না। ফোদা মতো আগে করছি তো, সভাপতি আমি একটু দুর্বল হয়ে পড়ছি তার প্রতি। উনি যাই থাক, তার অবস্থাটা থেকে আমি কিন্তু দুর্বল হয়ে পড়ছি। আমি তো সুস্থ হয়েছি, অনেক চিকিৎসা করছি, ভালো হয় না। এখন মনে মনে তাকে খুঁজি। একদিন ক্লাসে গল্প করতেছিলাম, তখন আমার সহকর্মী বন্ধুরা এই ঘটনাটা, আমার যে এইভাবে বমি বন্ধু, এটা গল্প করতেছিলাম। আল্লাহর কৃষাণ একদিন রবিবারে, তখন মধ্যে সরকারি ছুটি, রবিবার ছিল, আমি রাজবাড়ি থেকে জয়দেবপুর বাজারে যাইতেছিলাম। আমার সাথে অনুসারী হলো 14 জন। আমি হুজুর তো দল বল আছে না, আমার অনুসারী আমার 14 জন। বাইরে সে বাজারে ঘুরতে যেতেছে, ছুটির দিন। রাস্তার মাঝে বাজারের মধ্যে একটা বিরাট বট গাছ ছিল, এর গোড়ায় ওই লোকটা যে রাত্রে আমার রুমে গিয়েছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসতেছে। দেখে আমি বুঝতে পারলাম যে তার আমাকে চিনতে আর বাকি নাই। কিন্তু বিপদে পড়ে গেলাম, আমার সাথে যে হুজুর আছে, আমার সাথে আরো আর্মিরা আছে, তো এদের সামনে আমি কি করব? উনি হাইসা দিয়েই উত্তর দিকে হাঁটা ধরলেন। এখন আমার সাথে লোকজনের মাঝে তাকে দরকার ধিক্কার আসলো। আমি যদি হুজুর না হইতাম, নিশ্চয়ই রাত্রের ঘটনা স্মরণ করে তাকে জড়িয়ে ধরতাম। হুজুরের কারণে যে আমার সব বাধা, কি বলেন? এরপর থেকে সবসময় ওই মনে কল্পনা, তাকে যদি আবার পাইতাম। আর্মিদের ক্লাস নিতেছিলাম মাঠে, তখন ডিউটি অফিসার এজাজ, ক্যাপ্টেন এজাজ ছিল। আয়েশা সালাম দিয়ে বললো, হুজুর পায়ে গেছি। কি ইশারা দিছি? আমি বুঝতে পারছি। তা আমি ক্লাস ওইখানে ছুটি করে রওনা দিলাম। রাস্তায় উনি আমার বলতেছে, ওনাকে রাস্তায় পাইছি, তারপরে আপনার কথা বলছি,
তো আমি ওই ক্যাপ্টেন সাহেবকে বলেছিলাম যে ওই হুজুরকে পাইলে আমার পক্ষ থেকে 10 টাকা নজরানা দিয়ে সালাম দিবেন আর বলবেন আমি ওনাকে পাবো কিনা। তো উনি পাইছেন, গিয়া দেখে চার দোকানে লোকটা বসে রয়েছে। তো উনি গিয়ে আগে তো শুনছে যে মিশা যে লোকটা, তো ক্যাপ্টেন সাহেব হাতে ধরে, আমরা যাকে অন্যায় মনে করি হ্যাঁ এটা নিয়েই মনে করি। ছিল সেদিন সোমবার, হাটের দিন। ওই মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার পরে, চা খাওয়ার পরে আমার বলে আমার একটা সিগারেট দিন। বলে আমার সামনে কোনো লোক সিগারেট খায় না, আর ওই বেড়া আমাকে বলে আমার একটা সিগারেট দিন। কি অবস্থা! তো ভাবলাম ঠিক আছে, যা চাই আজকে করবো। একটা সিগারেট এনে দিলাম। এখন সিগারেট মুখে নিয়ে বলে আবার এটা ধরাই দিন, মানে সব মানুষের সামনে আবার বেজ্জতি করবে কি। দিলাম ধরে, মানুষ তাকায় রয়েছে হা করে, উনি কি করতেছে। দিলাম ধরে বাইকে যা আছে। যাই হোক, এরপর ওনার সাথে আমার আদান প্রদান সম্পর্ক শুরু হইল। মহান রাব্বুল আলামিন তার রহস্য জগৎ সম্বন্ধে আমাকে জানার সুযোগ করে দিলেন। বুঝতে পারলাম পরি আল্লাহদের চিন্তা চেতনা কি। তার কাছ থেকে সন্ধান পেলাম যুগের মুজাদ্দেদ ওলিদের বাদশাকে। সেই সন্ধানই শেষ পর্যন্ত মসজিদের দরবারে গিয়ে এক যুগ গোলামি করে আসলাম, চাকরি বাকরি ছেড়ে দিলাম। সম্মানিত আশিকের সুরেরাও, প্রেম ভিন্ন জিনিস। প্রেম থাকে মানুষের অন্তরে, ভালোবাসা মানুষের হৃদয়ের ব্যাপার। আপনার হৃদয়কে যদি রাসূলের প্রেমের আলো দ্বারা আলোকিত করতে পারেন, রাসূল দয়া করে আপনার কাছে চলে আসবেন, আপনাকে দিদার দিবেন, আপনার সাথে গল্প করবেন। কিন্তু হৃদয়ের মধ্যে প্রেম জাগ্রত করতে হবে। যে পর্যন্ত প্রেম সৃষ্টি না হবে, রাসূলকেও পাবেন না, আল্লাহকেও পাবেন না।